মুআজ্জাজ সাদরিন, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ পাক প্রত্যেক ইনসানকে একটি কলব বা অন্তর দিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, এই মহব্বতের একটি মায়া জালে জড়িয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আর সে স্নেহ, মায়া, মমতা এই সুতো যদি বলি, এটা শুরু হয় সে মায়ের নাভি থেকে বা মায়ের গর্ভ থেকে আমরা পেয়ে যাই। কাজেই একজন মানুষ যখন দুনিয়াতে জন্ম নেয়, সে মায়ের বাপের সে স্নেহ, অসাধারণ স্নেহ, মায়া, মমতা যেমন পায়, ভাই বোনদের খুনসুটি পায়, আত্মীয় স্বজনদের আদর্শ ভাগ পেয়ে থাকে। শুধু গড়ে নয়, গড় থেকে বের হলে প্রতিবেশী যারা আমাদের সুখে দুঃখে থাকে, জানা যায়, বিপদ আপদে থাকে, তাদেরও এক ধরনের ভালোবাসা পেয়ে যায়। যখন স্কুল কলেজে যায় বা কর্মস্থলে যায়, সহপাঠীদেরও বন্ধুত্ব পেয়ে যায়। অধিকাংশ সময় তাদের সাথেই আমাদের কথা হয়। আর যখন বন্ধুবান্ধবদের পরিসরে যায়, বন্ধুবান্ধব এমন একটি জায়গা যেখানে মানুষ নিজের কষ্টগুলো ব্যক্ত করতে পারলে বোঝাটা হালকা মনে করে, তাদের সাথে আমাদের হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা তৈরি হয়। এমনকি যে মসজিদে আমরা নামাজ পড়ি, তারা যদি অনেকে অনাত্মীয় শহরে বন্দরে, কিন্তু প্রতিদিন দেখা সাক্ষাতের কারণে তাদের সাথে আমাদের মিল, মহব্বত, ভালোবাসা এক ধরনের তৈরি হয়ে যায়। মানুষ এই পৃথিবীতে একা চলতে আসেনি, আর মানুষের পক্ষে একা চলা সম্ভব না। মানুষকে সে পরিবারের গণ্ডি, স্কুল, কর্মস্থল, ব্যবসা, সব জায়গায় কারো না কারো সাথেই চলতে হয়। এটি বাস্তবতা। বন জঙ্গলের জীবজন্তু প্রত্যেকের একজনের জীবিকা, খাবার অন্যজনের উপর নির্ভরশীল নয়, নিজের খাবার নিজেই যোগান দেয়, সংগ্রহ করে। কিন্তু এই পৃথিবীতে মানুষ সবাই মিলে আমরা একে অপরের সম্পূরক, সম্মিলিতভাবেই চলি, কখনো মসজিদে, কখনো কর্মস্থলে, কখনো পরিবারের ছোট্ট আঙ্গিনায়। আর এগুলো সবের মাঝে আল্লাহ পাক রেখেছেন একটি জিনিস, তার নাম হলো দয়া, মায়া, মমতা, মিল, মহব্বত, ভালোবাসা। আল্লাহ পাক সেই জিনিসটি রেখেছেন আমাদের অন্তরে, হৃদয়ে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটির অঙ্গের, আমাদের হাত পা থেকে শুরু করে চোখ, কান, যা কিছুই আছে, প্রত্যেক অঙ্গের কোনো না কোনো বিশেষ কাজ আছে। পা দিয়ে আমরা হাঁটাচলা করি, পা দিয়ে আমরা হাত দিয়ে স্পর্শ করি, নাক দিয়ে ঘ্রাণ নিই, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। তো আল্লাহ পাক কলব নামক, অন্তর বা হৃদয় নামক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সৃষ্টি করেছেন, যেটা মূলত সব অঙ্গের উপরে নেতৃত্ব দেয় কমান্ডার ইন চিফ, যার কথায় মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালিত হয়। সে কলবের কাজ কি? উলামায়ে কেরাম বলেন সে কলবের কাজ হলো মহব্বত এবং ভালোবাসা, কলবের কাজ। এই জন্য এমন কোনো মানুষ নেই যার অন্তরে কোনো না কোনো মায়া, মমতা বা ভালোবাসা নেই। কখনো আল্লাহ পাকের মহব্বত বেশি হয়, কখনো মখলুকের মহব্বত, কখনো ব্যবসার প্রতি রাগ, অনুরাগ, কখনো অন্য জিনিসের। কলবের মধ্যে মহব্বত থাকবেই। আল্লাহ পাক কলবকে এই জন্যই সৃষ্টি করেছেন। কাজেই যে মহব্বত, মায়া, মমতা, অপরের প্রতি সহমর্মিতা, স্নেহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দৈনন্দিন চলার পথে আমরা কতটুকু সেটি লালন করছি, এটি খতিয়ে দেখবার জন্য আজকের এই ক্ষুদ্র বা সংক্ষিপ্ত আলোচনা। বাসাবাড়িতে থাকলে হয়তো আমাদের মা বাবা, কখনো স্ত্রী, কখনো সন্তান সন্ততি, বাইরে গেলে আত্মীয় অনাত্মীয় অনেকের সাথে আমাদের রোজ দেখা হয়, কথাবার্তা হয়, লেনদেন হয়। এই জায়গা থেকে আমাদের মুআজ্জাজ হাজরিন, বর্তমান সময়ের দিকে যদি আমরা নজর দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানার যে লক্ষণগুলো বলেছেন, তার মধ্যে অন্যতম লক্ষণ হলো মানুষ কেমন জানি বড় পাষাণ হবে, নির্দয় হবে, সহমর্মিতা কমে যাবে এবং নিজের বাপকে দূরে ঠেলে দিয়ে বন্ধুকে কাছে আনবে এবং নিজের মার সাথে নাফরমানি করে স্ত্রীর আনুগত্য করবে। এ কথাগুলো হাদিস শরীফে আছে। একটা সময় আপনারাই কল্পনা করেন, 30-40 বছর আগে আমাদের পরিবারে
এমনকি চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের সাথে যেটুকু হৃদ্যতা মহব্বত ছিল, আজকের সময় আপন ভাইয়ের সাথে বুঝি এতটুকু মিল মহব্বত নেই। দিন দিন যেন সেটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সে বন্ধন, সে বন্ধুত্ব, সে মিল মহব্বত দিন দিন সমাজ এই প্রযুক্তিগুলো, মোবাইল, টেলিফোন, ফেসবুক বা ইমো, হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু অনেক দূরের মানুষকে কাছে নিয়ে আসছে, কিন্তু এটিও সত্য অনেক কাছের মানুষকে আমরা দূরে ঠেলে দিয়েছি। কাছের মানুষকে আমরা দূরে ঠেলে দিয়েছি। কাজে সেই মিল মহব্বতটা কোথায় আছে? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনিন ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম। মুমিনের দৃষ্টান্ত কিরূপ? আমরা যে কাছে থেকেও অনেকটা মনের দিক দিয়ে যোজন ধরে, একজন বৃদ্ধ মা বাবার অন্তরে যখন আপন দুই ভাই, এক ভাই আপর ভাইয়ের সাথে কথা বলে না, নিঃসন্দেহে মা বাবা যদি বেঁচে থাকে, এটি তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হয়। এটি তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হয়। অথচ আমরা খেয়াল করছি না যে কি কারণে দূরত্বটা তৈরি হয় এবং সে দূরত্ব কিভাবে গুছিয়ে আনা যায়, কিভাবে কাছে আনা যায়। সমাজের মধ্যে মোটামুটি চেষ্টা করে একটু মহব্বত, একটু হৃদ্যতা, একটু বোঝাপড়া গভীর করা, এটি জরুরি। কারণ পরিবারের সুখ শান্তি, সমাজে সুখ শান্তি। সমাজ সুন্দর, রাষ্ট্র সুন্দর, মূল কথা সবসময় মনে রাখতে হবে। অনেক সময় আমরা নিজেরা আপন ভাইয়ের বিরুদ্ধে সন্তানের সামনেই বলছি, বোনের বিরুদ্ধে সন্তানের সামনেই বলছি। আমার সন্তানের মাঝে আমার আপন ভাই বা আমার বোনের বিরুদ্ধে এক বিষ রেখে গেলাম, আমি মারা গেল, আমার সন্তানের মাঝে এই বিষ সে যুগ যুগ ধরে লালন করবে। কারণ এই বিষের বীজটা সে বাবার কাছেই পেয়েছে, বাবার কাছেই পেয়েছে। কাজেই সমাজে একটা বড় ফেতনা তৈরি হচ্ছে। সব জায়গায় যেখানে যায় সেখানে সন্তানের মুখে বাবার বিরুদ্ধে অভিযোগ, ভাইয়ের মুখে সন্তানের ভাইয়ের বিরুদ্ধে সেখানে কণ্ঠস্বর বলিষ্ঠ অভিযোগ, পরিবার প্রতিবেশী এটি নিয়ে সবসময় অভিযোগ আর অভিযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখেন সেখানে বাইতেও হযরত ওমর খাত্তাবের কথা যদি বলি, হযরত ওমর খাত্তাবের এক ভাই ছিল মুশরিক। যখন এমন কিছু পোশাক আসতো যেটি মুসলমানদের জন্য পরার বিধান নেই, অনুমতি নেই, রেশম ইত্যাদি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এগুলো মুশরিক ভাইকে হাদিয়া দিতেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার আত্মীয়ের মাঝে অনেকে অমুসলিম ছিল। প্রতি বছরের দান দাক্ষিণ্য সহযোগিতা একটা বড় অংশ এই অমুসলিম আত্মীয়দের মাঝেই ছিল। তারা তখন শুধু মুসলিম আত্মীয় নয়, অমুসলিম আত্মীয়রও খোঁজ খবর রেখেছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরে যখন রান্নাবান্না হতো তখন তিনি জিজ্ঞেস করতেন, আমাদের ইহুদি প্রতিবেশীকে কিছু দিয়েছে কিনা। ইহুদি, মনে রাখলাম, ইহুদি প্রতিবেশী, নিঃসন্দেহে আত্মীয় নয়, প্রতিবেশী। সে জামানায় সম্পর্কটা এই পর্যায়ের ছিল। আর এই ঘটনা তো আমরা উলামায়ে কেরামের জবানে কতবার শুনেছি। রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে, জীবনের শেষ মুহূর্তেও নিজের মুখে পানি না নিয়ে নিজের এই যে যোদ্ধা আহত এই সাহাবি এই ভাইয়ের খোঁজখবর নিতে গিয়েছেন এবং তাদের কাছে এভাবে অনেকেই মারা গেছেন। হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মদিনার মধ্যে এমন একটি ঘটনা হয়েছে পৃথিবীতে হয়তো তার কোনো জুড়ি নেই, নজির নেই। অনেক ভাই প্রতিবেশী ভাইকে এক বাটি তরকারি দিয়েছেন, স্যুপ বা তরকারি রান্নাকৃত। দেখা যায় 7 ঘর পরিবর্তন করে অমুক সে আরেক প্রতিবেশীকে 7 বার হাত বদলের পরে সে বাটিটা তরকারি সহ প্রথম ঘরে হাজির, তরকারি সহ প্রথম ঘরে হাজির। তাদের মাঝে এইরকম একটি ছিল মহব্বত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা যদি কখনো রান্নাবান্না হয়, যদি পর্যাপ্ত না হয় যে এতটুকু রান্নাকৃত প্রতিবেশীকে দেয়া যাবে না, একটু পানি বাড়াইয়া দাও যাতে করে তাদের জন্য এক বাটি দিতে পারে। রাসূল পরামর্শ দিলেন, হয়তো স্বাদ একটু কমবে তবে তোমার প্রতিবেশী পাবে। এটাই ছিল আল্লাহ নবীর পরামর্শ। তখন সে সম্পর্কের জন্য সেই জায়গায় যায়। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আমরা আজকে কোন জায়গায় প্রথমেই আমাদের মনে রাখতে হবে, রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন আপন সহোদর ভাই, এমনকি যে আত্মীয় নয়, আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ পাক তাকে ভাই হিসেবে সম্বোধন করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া।
যদি তাদের মাঝে কখনো ভুল বোঝাবুঝি হয়, রব্বুল আলামিন বলেন ওই হালতি অবস্থায় রেখে দিও না। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আজকাল আমরা যেন আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, দয়া মায়াও নেই। যদি আমরা আমাদের ভাইয়ের সাথে দয়া মায়া মাথা এগুলোই দেখাতাম, আল্লাহ পাকের রহমতও পেয়ে যেতাম। লাআল্লাকুম তুরহামুন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আর রাহিমুন ইয়ারহামুর রহমান। বহু হাদিসে আছে, যদি মানুষ নিজের মখলুকের প্রতি, মানুষের প্রতি যদি একটু দয়া মায়া দেখাতো, তাহলে আল্লাহ পাকও তো আমাদের প্রতি দয়া মায়া দেখাতেন। দেখুন তো আজকাল সব কিছুর, এমনকি কুকুর বিড়ালেরও প্রাণের দাম আছে, শুধু মানুষের প্রাণের দাম নেই। যুদ্ধ লড়াই অথবা এই যে ড্রোন, মাসের পর মাস যুদ্ধ চলছে, মাসের পর মাস 7 সমুদ্র 13 নদী পার হয়ে আর এক দেশের উপর হামলা হচ্ছে। এগুলো মানুষই মানুষকে হামলা করছে। মানুষের নিষ্ঠুরতা কোন পর্যায়ের গেছে। রব্বুল আলামিন বলেন যে ইরহামু, এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুসালসাল, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এটি যতটুকু বলাটা সহজ, আসলে আমলও ততটুকু সহজ না। এই জন্য ছোটোবেলা থেকে দেখবেন বাচ্চাদেরকে লালন পালনের সময় কঠোরতা শাসন এভাবে করো, তাদেরকে আদর মায়া মমতা দিয়ে বড় করুন। ছোটোবেলায় যদি আপনার প্রচুর আদর পায়, বড় হয়ে ওরা মানুষকে আদর দেবে। আর যারা ছোটোবেলায় মা বাবার, প্রতিবেশীর, ভাই বোনদের আদর পায় না, ওরা তো ছোটোবেলা থেকে আদর পায়নি, কাজে বড় হয়ে কে সে কাউকে আদর দেবে না। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন হুসাইন কাউকে চুমু দিলেন। আকরা ইবনে হাবেস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান আছে, ইন্নালি 10 আওলাদ মা ক্বাব্বালতু ওয়াহিদা মিনহুম, আমি একজনকে জীবনে চুমু দিই নেই। আকরা ইবনে হাবেস বলেন, কেমন জানি যে নিজের বাবা সন্তানকে চুমু দেয় নেই। হযরত উমরুল খাত্তাবের জামানায় যখন কোনো দেশের গভর্নরের প্রস্তাব আসছে অনেকের নাম, তোর মধ্যে আকরা ইবনে হাবেসের নাম আসছে, একে গভর্নর বানানো যায় কিনা। হযরত উমর ওই কথাটি শুনেছেন যে রাসূলের সামনে আকরা বলেছে আমি কখন আমার সন্তানের মুখে চুমু দেই নেই। হযরত উমর বললেন যে নিজের সন্তানকে ঠিকমতো আদর করে নেয়, সেই জনগণের প্রতি কি আদর দেখাবে? এই জন্য তাকে গভর্নর বানানো যাবে না, গভর্নর বানানো যাবে না। তো এই যে ছোটবেলায় আদর মায়া মমতা দিলে বড় হয়ে অন্যের প্রতি আদর মায়া মমতা দেবে। ফাকিদুশ শাই লা ইউতিহি, এটি কথা আছে, যার কাছে যেটি নেই সে দিতে পারে না। যার কাছে কখনো দয়া মমতা সে দেখেই নেই, সে বড় হয়ে কাকে দেখাবে? দয়া মায়া মমতা দেখাবে। দেখুন বাংলাদেশি যারা পেশাদার খুনি, বাংলাদেশি যারা অপরাধী, দেখা যায় বস্তি থেকে উঠে আসা, বস্তি থেকে এই উশৃঙ্খল যুবক মানুষগুলো, পথ শিশু, তারাই কিন্তু সবচেয়ে বড় বড় অপরাধগুলো করে। কারণ কোথায় দেখেছেন? কারণ এই সমাজ তাকে দয়া দেখায়নি, তার কাছে হয়তো মা বাবাও ছিল না, পথ শিশু। ওই বস্তির মানুষগুলো সে প্রবঞ্চনা, বঞ্চনা, দারিদ্র এবং অনাহারে থেকে এই সমাজের নিষ্ঠুরতার মাঝেই সে বড় হয়েছে। যে জীবনের 20-30টি বছর সমাজের নিষ্ঠুরতার শেখা, সে কি বড় হয়ে অস্ত্র নিয়ে সে মানুষ কি দয়া দেখাবে না নিষ্ঠুরতাই দেখাবে? সে নিষ্ঠুরতাই দেখাবে। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া মায়া মমতা এগুলো দাও। মুআজ্জাজ হাজরিন, আজকাল যে আমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা একজন ছোট শিশু তার সম্পর্ক বাবা মায়ের সাথে এবং ভাই বোনের সাথে, বড় ছোট এদের সাথে হয়। এই জায়গায় আলহামদুলিল্লাহ কম বলা যায়, আল্লাহ পাক মায়ের অন্তরে এটা সহজাত আদর মায়া মমতা রেখেছেন, আল্লাহ পাক রেখেছেন, স্বাভাবিক। এই জন্য বলা হয় যে আমাদের জীবনের মরুভূমি, যারা আরব দেশে গেছেন, আরব মরুভূমি যেখানে শত শত মাইল কোনো গাছ লতা পাতা ছায়ার চিহ্ন নেই, শুধু বালিয়ার পাথর, বালিয়ার মরুভূমিতে হঠাৎ করে যদি কোনো বাগান দেখেন, কোনো সবুজের বাগান দেখেন, এই বাগান বড় প্রিয় হয়। আমাদের দেশে তো চারিদিকে তো বাগান আর সুপারি বাগান, চারিদিকে সবুজের মেলা, কাজে আমাদের এখানে সবুজের বা ছায়ার কদর নেই। কিন্তু যেখানে সূর্য আগুন ঝরায় সেখানে ছায়ার কদর আছে, ছায়ার কদর আছে, সবুজের কদর আছে। জীবনের মরুভূমিতে আমাদের মায়েরা হলো মরুভূমির সবুজের বাগানের মতো, সবুজ বাগানের মতো। উলামায়ে কেরাম বলেন মা হলো এমন একটি আদর মহব্বতের হিমালয়,
যে উচ্চতায় বাবাও যেতে পারেনি, যে উচ্চতায় বাবাও যেতে পারেনি। মা বাবার সাধারণ যে স্নেহ, সোহাগ, আদর, মায়া, মমতা নিয়ে বড় হয়। ভাইদেরও ঠিক আদর পেয়ে যায়, ভাইদেরও আদর পেয়ে যায়, এবং সে পাওয়াটাও নিশ্চিত করবেন। বাবার দরকার, যদি বাবা সন্তানের মাঝে বৈষম্য করে, বেইনসাফি করে, একজনকে আদর বেশি আরেকজনকে আদর কম, তখন দেখবেন যে ভাই ভাইয়ের প্রতি হিংসা, তখন ওই যে ইয়াকুব আলাইহিস ইসলামের সন্তানের মতো হয়ে যাবে। ওরা যদি মনে করে ইউসুফ আমাদের চেয়ে বেশি প্রিয়, ইউসুফ আমাদের চেয়ে বেশি প্রিয়, কাজে আমাদের বাপের চোখের আড়ালে নিয়ে যেতে হবে, প্রয়োজনে হত্যা করতে হবে, খুবই নিক্ষেপ করতে হবে, কারণ আমাদের বাবা ইউসুফের প্রতি বুঝি একটু বেশি আদর দিচ্ছেন। ওলামায়ে কেরাম বলেন এই জায়গা থেকে শেখার বিষয় হলো যে সমান আদর, সমান স্নেহ, কাউকে একটু বেশি কাউকে একটু কম, তখন ভাইয়ের প্রতি নির্দয় হয়ে যায়, কঠোর হয়ে যায়, স্নেহ মায়া মমতা দেখায় না। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার বাবা আমাকে, আমি তখন ছোট ছিলাম, আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন, এবং আমার বাবা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, নু'মান আমার বড় প্রিয় ছেলে, আমি তাকে একটি গোলাম বা দাস হাদিয়া দিতে চাই, উপহার দিতে চাই। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকুল্লা ওয়ালাদিন নাহালতাহু, তোমার প্রত্যেক সন্তানকে এভাবে একটি দিয়েছো? বললেন না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বললেন, লা তুশহিদিনি আলা জুর, কখনো জুলুমের সাক্ষী আমাকে বানাবে না, বানাতে এসো না, এটা তো জুলুম, একজনকে দেবা আরেকজনকে বঞ্চিত করবা, কাজেই অন্যায়ের সাক্ষী আমি হতে পারবো না। এটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা, মা বাবার জন্য আদর মায়া মমতা যত সমান দেবেন। আমাদের সালফে সালেহীন বুজুর্গদের ইতিহাসে আমরা পড়েছি, কোনো বুজুর্গদের ইতিহাসে এরকম আছে, এক সন্তান বাইরে আর এক সন্তান ভেতরে আছে, ঘরে আছে, যে সামনে আছে তাকে একটা চুমো দিল, চুমো যেহেতু সে ঘরে আছে, আরেকজন বাইরে, তখন সে মনে করত এই চুমোটাও আমার সব সন্তানের হক, যেহেতু এক ভিতরে আছে তাকে দিয়েছি, যে ঘরে নেই এটা তার জন্য কাজা রয়ে গেছে। ঘরে যখন আসে তাকে একটা চুমু দেয় এবং বলে দেয় যে তোমার অনুপস্থিতি তোমার ভাইকে, তোমার ভাইয়ের মুখে চুমু খেয়েছিলাম, এটা তোমার হক কাজা রয়ে গেছে, এই জন্য তোমাকে চুমু দিলাম, এটা খজা, এটা হক মনে করত। কাজে আমরা যদি সমানভাবে দেখি, সে দয়া মায়াটা ছোটোবেলা থেকেই পেয়ে যায়। মুআজ্জাজ হাজরিন, বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে আজকাল জায়গা জমি অথবা সীমারেখা, ঘরের বিটে বাড়ি, এগুলো নিয়ে অনেক বিবাদ সৃষ্টি হচ্ছে, বরঞ্চ ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমার একটি বড় অংশ আত্মীয়দের ভিতরে, অনাত্মীয়দের যত সমস্যা আত্মীয়ের মাঝে, অনাত্মীয়দের সাথে খুব একটা আমাদের কোনো সমস্যা হয় না। সমস্যা জায়গা জমি এসব কারণে আত্মীয়দের সাথেই হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে মানুষ কি চায়? এই পৃথিবীতে দুটা জিনিস সবাই চায়, মুসলমানরাও চায় ও মুসলিমরাও চায়, এদেশের মানুষ চায়, ইউরোপিয়ানরাও চায়, পৃথিবীর সব জাতি ভাষা ধর্ম নির্বিশেষে দুটা জিনিস যেটা সব মানুষ চায়, সে দুটা জিনিসের নাম হলো বেশি দিন বাঁচতে চায়, বেশি পয়সার মালিক হতে চায়। বেশি পয়সা তার মানে অর্থ এবং আয়ু বা জীবন বেশি দিন, কম বয়সে মারা যেতে চায়, এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। এত চিকিৎসা, এত হাসপাতাল, এত হেলথ কেয়ার সার্ভিসেস, এত ক্লিনিক, সব আয়োজন মানুষকে যখন দীর্ঘায়ু বা বেশি দিন বাঁচিয়ে রাখা যায় কিনা, বেশি দিন বাঁচিয়ে রাখা যায় কিনা। আর এত কল কারখানা, অর্থনৈতিক এই কর্মকাণ্ড, এই কর্মযজ্ঞ, এই ব্যবসা, এই চাকরি, এই কৃষি, সবটার পিছনে অর্থ উদ্দেশ্য। তার মানে মানুষ বেশি অর্থের মালিক হতে চায়, বেশি দিন বাঁচতে চায়। আল্লাহ নবী বলেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, এটা অর্থ, ওয়া ইউনসা লাহু ফি যিকরিহি, উমরিহি, কোন হাদিসের শব্দের মধ্যে উমরিহি হায়াত, ফালইয়াসিল রাহিমা, যদি মানুষ চায় বেশি অর্থের মালিক হতে, বেশি দিন বাঁচতে, সেই জন্য আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে। সালা রাহিমি মানে কি রকম? আত্মীয়তার বন্ধন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, কোরআনে কারীমে আছে, আর যে আল্লাহ পাকের নাম ধরে, যে আল্লাহ পাকের কাছে তোমরা নানা জনের জন্য, নিজের অপরের জন্য এত ভিক্ষা করো, এবং যে রাহিম মানে আত্মীয়তা, আল্লাহকে ভয় করো, এই আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আত্মীয়তার বন্ধন এর জন্য ছিঁড়ে না যায়। সিলমান কথা হাদিস শরীফে আছে, রব্বুল আলামিন বলেন,
যে আত্মীয়ের সাথে যে সম্পর্ক রাখে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, যে ওখানে চিহ্ন করে আমি তার সাথে সম্পর্ক চিহ্ন করি। আত্মীয়তার সম্পর্ক মানে এই নয় সে আমাকে সালাম করলে আমি সালাম করি, সে দিলে আমিও দিই। এটি তো লাইসুল ওয়াসিল বিল মুকাফি। হাদিস শরীফে আছে যে আমাকে দিচ্ছে তাকে প্রতিদান দেয়া, এটি সম্পর্ক রক্ষা নয়। বড় সম্পর্ক রক্ষা হলো যে হয়তো অতটুকু সম্পর্ক রাখে না, আমি নিজের উদ্যোগে নিজে আগে বেড়ে সম্পর্কটার এই সুতো আমি মজবুত রাখতে চাই। কিছুটা ছাড় দিয়ে হলো হয়তো জীবনে আমাদের মান অভিমান থাকে, কিছুটা দূরত্ব হয়, কিন্তু মনে রাখতে হবে এই ভাইয়ের লাশ বা আমার বোনের লাশ যদি হঠাৎ করেই মারা যায়, এ বোনের লাশ ভাইয়ের লাশ সামনে রেখে চোখের পানি ফেলে না, এরকম কঠোর মানুষ সমাজে পাওয়া যায় না। যে ভাই কাটিয়ে দেখে মৃত্যু দেখে মানুষ কাঁদবেন, ওই চোখে পানি ফেলবে, জীবদ্দশায় যেন তার সাথে একটু সম্পর্ক ভালো থাকে। আপাতত যদি আপনার ছোটোখাটো ক্ষতিও হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মনে রাখেন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে আল্লাহ পাক তাকে ভরপুর রিজিক দান করবেন, জীবনে সুখ শান্তি দান করবেন। প্রতিবেশীর সাথে একই কথা, আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার লা ওয়াল্লাহি লা ইউমিন লা ইউমিন তিনবার বললেন সে ইমানদার না ইমানদার না ইমানদার না। তাও শুধু সাধারণ কথা, শপথ করেই বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস কিলা মান ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন আল্লাযী লা ইয়ামুনু জারুহু বাওয়াইকা, প্রতিবেশী অথচ তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশী নিরাপদ নয়। উলামায়ে কেরাম বলেন প্রতিবেশী তিন ধরনের হয়, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী। যদি আত্মীয় সে তো মুসলমান আত্মীয়, তার প্রতিবেশী তিনটা হক। আর যদি আত্মীয় না হয় দুটা হক। আর যদি অমুসলিম হয়, আত্মীয় ন মুসলিম, তারও একটি হক আছে। আমরা এই জায়গায় কতটুকু দায়িত্বশীল? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রচুর প্রতিবেশী, ডানেও ঘর, সামনেও ঘর, পিছনে ঘর, আমরা হয়তো একজনকে দিতে পারবো, 10 জনকে তো দিতে পারবো না, কাকে অগ্রাধিকার দেব? প্রায়োরিটি কার? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-10 ঘর, তোমার ঘরের সাথে সবচেয়ে কাছের দরজা কে দেখো, দরজাটা কার কাছে দেখো, তাকে আগে গুরুত্ব দাও। তাকে যার দরজা বেশি কাছে, পিছনে বাড়ি আছে কিন্তু তার যাইতে গেলে দেখেছে অনেক দূর দিয়ে যাইতে হবে, আর তার সামনে বাড়ি, তার মানে তার কাছের দরজাটা কাছে, এই জন্য তাকে গুরুত্ব দাও। এভাবেই কিন্তু সম্পর্কটা বিল্ড আপ হয়, এভাবেই তৈরি হয়। আজকাল সমাজে যে দূরত্বগুলো তৈরি হচ্ছে তার বহু কারণ আছে। তার মধ্যে একটি বড় কারণ হলো মানুষ যখন পয়সা করে চাকরির একটা পর্যায়ে যায়, তার ভিতরে একটা অহংকার, তার ভিতরে একটা অহংবোধ, অহংকার বোধ, ইগোবোধ যেটা বলা হয়, এগুলো তৈরি হয়ে যায়। একটু ছোটোখাটো কথার মধ্যে রেগে যায়, বলছে আমার ব্যক্তিত্ব আছে না, আমার পদ আছে না, আমার চেয়ার আছে না, আমি এত বড় পর্যায়ে। তার এই অহংকার বোধ, তার ইগোর কারণে একটু মানুষ থেকে দূরে চলে যায়। মনে রাখবেন আসমানের প্রথম গুণ এটি ছিল, আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন। শয়তানের উক্তি ছিল আম বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম, আনা খায়রুম মিন। কাজী আমি ইগোটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে হয়তো এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে না, কয়েকদিন কথা বন্ধ, কিন্তু তোর মধ্যে যে অহংকার বোধ, যে নিজের ব্যক্তিত্ব বোধ, এটাকে বিলুপ্ত করে নিজে আগে থেকে যদি সালাম দেয়, খায়রুহুমা মান ইয়াবদা বিসসালাম, তার মাঝে যে আগে সালাম করতে পেরেছে সে উত্তম। আলবাদিউ মানুষ মনে করে যে আমি যদি আগেই বলি আমি তো ছোটো হয়ে গেলাম, না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগে বেড়ে সম্পর্কটা জোড়া তালি দেয় সে উত্তম, সে ছোট হয়নি। দুনিয়ার মধ্যে যারা একটু ছাড় দেয় তারা কখনো ছোট হয় না, তারা সবসময় গিয়ে থাকে মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। কাজে এই জায়গায় ইগোটা কাজ করে, এটি যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এটি যেন ছেড়ে দিতে। যদি প্রত্যেকে নিজের ব্যক্তিত্ববোধ নিয়ে চলে, সমাজে দূরত্ব তৈরি হয়। আর কখনো দূরত্ব তৈরি হয়, রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আমাদের সমাজে প্রায় সময় বিষয়টা ঘটে সামান্য কারণে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। উলামায়ে কেরাম জানেন শান নুজুল নির্দিষ্ট একটা প্রেক্ষাপট, একটা প্রেক্ষিতে নাজিল হয়েছে। ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুঈদ, যা হোক সে শান নুজুল আলাদা। তবে এই আয়াতে যেটি বলা হচ্ছে যে কোনো মানুষ যদি সংবাদ নিয়ে আসে, ফাসিক কোরআনের শব্দ, তাহলে কি এটাকে যাচাই বাছাই না করে
তুমি কেমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে যাতে পরে অনুতপ্ত হবে, আফসোস করবে, হাত কসলাবে, আঙ্গুল কসলাবে, আঙ্গুল কাটবে, এটি যেন না হয়। অধিকাংশ সম্পর্ক নষ্টের পেছনে অমুক বলেছে আর ভেরিফাই করা হয়নি, এটা যাচাই করা হয়নি, খতিয়ে দেখা হয়নি, অমুকের কথায় কথা বলা বন্ধ করে দিয়েছে। কফা বিলমার ইখে দিবেন আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, আমি যাই শুনলাম সব বলেই বেড়ালাম, এটি তো মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট। কোরআনে কারীম বলে যে ইনফরমেশন আসুক, জুমলায়ে খবরিয়া, উলামায়ে কেরাম জানেন জুমলা খবরিয়া মানে সিদ্দিক কিদিব, সত্য মিথ্যার সম্ভাবনা। সত্য মিথ্যা, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এ কারণে শোনা কথায় অমুক বলছে এতটুকু তো দূরত্ব তৈরি হয়েছে না, এভাবে করে সমাজে সম্পর্ক রাখা যায় না। যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন আপনি সরাসরি জানবার চেষ্টা করেন। কারো কথায় যদি আমাদের সম্পর্কের মানদণ্ড তৈরি করি, এ পৃথিবীতে কথা বলার লোক পাওয়া যাবে না। চুগলখড়ি, কথা বলা, সম্পর্ক দূরত্ব তৈরি করা, কথা বানিয়ে বলা, অতিরঞ্জিত বলা, যা নয় তা বলা, এই রবাসটি দিন দিন বেড়েই যাচ্ছে। ফেসবুক তো আছে, প্রত্যেকেই যা ইচ্ছা তা লিখে যাচ্ছে, যা নয় তা লিখছে। পৃথিবীর যে ঘটনাস্থলও ছিল না, কখনোই শুনে নেই, বললো আর তা মানুষ বিশ্বাস করেই বসছে। এটি আমাদের জন্য বড় ফিতনার কারণ হচ্ছে। এই জন্য এই যে শোনা কথা কেউ লিখছে বলছে, এটার উপর ভিত্তিরা করে আমরা যেন আমাদের সম্পর্কটা তৈরি না করি, নাহলে সম্পর্ক ঠেকানো যাবে না। অনেক সময় টুনকো কারণে হয়। বর্তমান এই যে প্রযুক্তির জামানা, সে একটা পোস্ট করলো, লাইক দেয় না, এই জন্য তার সাথে কথা বলা বন্ধ। তার সাথে কি যে আমাকে লাইক দেয় নাই কেন, এটাকে সাপোর্ট কেন দেয় নাই, এই জন্য কি সম্পর্ক বন্ধ করে দিয়েছে নানা কারণে। অথবা সে একটা কথা বলেছে, মিস কল, একটা জিনিস শেয়ার করলো, এখানে কোনো মন্তব্য সিন দেখছে, এই মেসেজটা দেখছে, কোনো রিপ্লাই করে না, রেসপন্স কি করে না। হয়তো আমাদের মুরব্বীরা বুঝবেন না, কিন্তু যুবকরা তো বুঝছেন। হোয়াটসঅ্যাপ দিলে কি হয়, ইনফরমেশন আছে, সিন মানে এই মেসেজটা উনি দেখছেন, দেখার পরে যদি চুপচাপ থাকে, আমাকে নিজেই বলে, বুঝলেন আপনি মেসেজটা দেখছেন, যদি হাজার হাজার মেসেজ আসে কয়টা জবাব দেব। এই জন্য এবার যখন দেশের বাইরে ছিলাম রমজানে, বলেছে আপনার সাথে যোগাযোগ করলাম, কোনো আপনি রিপ্লাই করেন নাই। আসলে কত হাজার মাঝে আমাদের কিছু গাফলিতে হয়ে যায়, কিন্তু লোকটা তো অভিমান করে বসছে, অভিমান করেই বসছে। এই জন্য বলি যে আজকাল এসব কারণেও কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এখানে ছিড় দরে দূরত্ব তৈরি হয়, কত ছোট্ট কারণ। এটি তো কারণ হবার কথা না, যৌক্তিক কারণ ছিল না, কিন্তু উদাহরণস্বরূপ বললাম। এ কারণেও দেখা যায় কেউ সম্পর্ক ছিঁড়ে ফেলবার আরও কত কারণ আছে। সমাজে দেখবেন নানা কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে। এই যে জায়গা জমি, অথবা বিবাদ, মামলা মোকদ্দমা, একটু সালাম কালামের অভাব, একটু শ্রদ্ধা ঘাটতি, নানা কারণে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নানাভাবেই এই সম্পর্কগুলো জোড়া তালি দিতে হবে। শয়তান, হাদিস শরীফে আছে যে ইন্না শায়তানা আইসা মিন আন ইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনহুম। শয়তান একেবারেই হতাশ। শয়তান জানে কিয়ামত পর্যন্ত আরব দ্বীপের মধ্যে আর শয়তানের পূজা হবে না, শয়তানের কি হবে না, পূজা হবে না। কিন্তু শয়তান এক জায়গায় আশাবাদী, সেটা হলো যে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের মাঝে দূরত্ব তৈরি করা, একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া, দ্বন্দ্ব সংঘাত তৈরি করা, একজন বিরুদ্ধে একজন যুদ্ধে যাওয়া, এগুলো তৈরি করবে। এগুলো যা আজকাল হচ্ছে বর্তমানে, ফিত তাহরিশ বাইনহুম, তাদের মাঝে সম্পর্ক নেই, দূরত্ব, যুদ্ধ ইত্যাদি। হয়তো শয়তানের পূজা হচ্ছে না, কিন্তু এমন একটি কাজ করে বসছে, শয়তান বড় খুশি। এখানে শয়তান কিসে বেশি খুশি হয়? শয়তান সবচেয়ে খুশি হয় যখন কোনো দুই মুসলমানের মাঝে দূরত্ব তৈরি হয়, মিল মোহাব্বত থাকে না। এটা শয়তানের সবচেয়ে বড় অর্জন। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের রওয়ায়াত, শয়তান সাগরের মাঝখানে তার আসন বসায়। সাগরের, বঙ্গোপসাগর বলেন, আটলান্টিক মহাসাগর, তার লোকগুলো স্থলে সব জায়গায় ছড়িয়ে পড়ে, সারাদিন কাজ করে, বিকেলে হাজিরা দেয়। কাজ তো করছে কি হাজিরা। তো নানা জনকে শয়তান থ্যাংক ইউ, সাধুবাদ জানায়, কিন্তু একটা লোকের সাথে শয়তান দাঁড়িয়ে কোলাকুলি করে। কোন লোক জানেন?
শয়তান ওই শয়তানের সাথে কোলাকুলি করে, যে শয়তান এক কথা বলতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ছিল, বোঝাপড়াও ছিল, সুখের সংসার ছিল, ধীরে ধীরে দূরত্ব তৈরি করে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, এমনকি তাদের দুজনের মাঝে ডিভোর্স বা বিচ্ছেদ করে দিয়েছে। ডিভোর্স এখন শুধু দুই ব্যক্তির মাঝে নয়, দুই আত্মীয়, দুই গ্রুপ, দুই পরিবার, দুই গ্রাম হয়ে গেছে। তখন শয়তান বলে, আজকের দিনে সবচেয়ে ভালো কাজটি তুমি করেছো, তুমি করে তার সাথে কোলাকুলি করে। নিঃসন্দেহ ওই দিনের মধ্যে এমনও কি শয়তান আসে নাই যে মানুষকে শিরিকে লিপ্ত করছে, বেদাতে লিপ্ত করছে, কোনো জেনা বেবিচারে জড়াইছে, এরকম শয়তানও তো আসছে। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বের সাথে দেখা হলো যে শয়তান দুজনের মাঝে বিচ্ছেদ করাতে পারছে। ফিত্তাহারি সেবাই নহম, এরা শয়তানের বড় কারসাজি হয়ে জায়গায় তিলকে তাল করা, ছোটকে বড় করা, নন ইস্যুকে ইস্যু করা, আমরা যেন সেটা হতে না দিই। জোড়া তালি দেবার জন্য মনে রাখতে, শয়তান যেন শয়তানকে খুশি না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ ঈমানদার হবে, আর ঈমানদার ততক্ষণ ঈমানের পরিপূর্ণতা আসে না যতক্ষণ এক অপরকে মহব্বত করবে, আর মহব্বত ভালোবাসা ততক্ষণও তৈরি হয় না যতক্ষণ এক অপরকে সালাম করবে, যতক্ষণ না সালাম আফসুস সালাম। তাহলে এই যে সালাম যদি আমরা ছোট্ট আমল মনে করছি, কিন্তু রাস্তাঘাটে চেনাও চেনা, পরিচিত, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? আলামত উসমান ইসলাম দাউদ বরকাত কিতাবে লেখেন, হাদিসের রেফারেন্স দিয়ে বুখারী শরীফের রওয়ায়াত হলো, রাসূলকে যখন জিজ্ঞেস করা আইয়ুল ইসলামে খায়র, রাসূল বললেন তুতিমু তাআম ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনো বা না চিনো, পরিচিত প্রত্যেকে সালাম করবা। কিয়ামতের আলামত হলো যাদেরকে চিনে হয়তো তাদেরকে হয়তো সালাম করে, না চিনলে তো সালাম নেই, না চিনলে সালাম নেই। এটা কিয়ামতের আলামত। এই জন্য যত বেশি সালাম চর্চা হবে তত বেশি মিল মহব্বত বাড়বে, আর মিল মহব্বত যখন ভালোবাসা তৈরি হবে, রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলে দলে মানুষ জান্নাতে যাবে। এই যে মিল মহব্বতের সাথে দলে দলে জান্নাতে যাবার সম্পর্কটা কি? সম্পর্কটা হলো এই পৃথিবীতে যত খুন খারাপি হয়, অত ঝগড়াঝাটি হয়, যত গীবত হয়, যত চুগলখুরি হয়, এটা কি মহব্বতের কারণে, হিংসার কারণে? হিংসার কারণে, শত্রুতার কারণে। মানুষ যখন এক অপরের বিরুদ্ধে হিংসায় জড়িয়ে পড়ে, তখন গীবতের গুনাহ, হাসাদের গুনাহ, অথবা অন্যান্য গুনাহগুলো, এমনকি আর কত বড় বড় গুনাহগুলো জড়িয়ে যায়, ফলে তারা জাহান্নামে যাবার কারণ হয়ে দাঁড়ায়। আর যখন মিল মহব্বত বেড়ে যায়, মানুষ অধিকাংশ গুনাহ থেকে নিজে বাঁচতে পারে। কিছু গুনাহ তো এরকমও আছে যে গুনার আগুনে সে সবসময় পড়ছে, সবসময়। হাসদ, হিংসা, এটি এমন একটি গুনাহ যে আগুনে সে 24 ঘন্টায় পড়ে, 24 ঘন্টায়। এই জন্য হিংসক মানুষগুলোর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে, কারণ সে সবসময় পেরেশান, সবসময় কি, তার মুখে হাসি নেই, তার মুখে কি নেই, হাসি নেই। এই পৃথিবী আল্লাহ পাক চালান, অথচ আল্লাহ পাকের এই চালানোর ক্ষেত্রে কাকে কোথায় বসাবেন, কাকে কি ইলম দেবেন, কতটুকু সম্পদ দেবেন, এটা তো আল্লাহ পাকের একান্ত বিষয়। কিন্তু সে রাজি হতে পারে না, সে সন্তুষ্ট হতে পারে না। কাজী সালাম কালামের মাধ্যমে মিল মহব্বত, আর তাতে করেই জান্নাতে যাওয়া, তাতে করে জান্নাতে যাওয়া। এই পৃথিবীতে আমাদের অধিকাংশ সময় আমরা, আল্লাহ পাক সূরাতুল হুজুরাতে বলেন, সম্পর্কের অবনতি হয়, আমরা মানুষ সম্পর্কে প্রথমেই নেতিবাচক ধারণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, কাসীরাম মিনাজ-যন। অধিকাংশ সময় আমরা অন্যের প্রতি একটি বিরূপ ধারণা নিয়ে বসি। এই গাড়ি যাচ্ছে, মনে হয় সুদখোর, এই গাড়ি যাচ্ছে, মনে হয় কারো মারিয়ে দিচ্ছে। আপনি কি জানেন, প্রমাণ আছে? হযরত মুহাম্মদ ইবনে জাফর রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোনো মুসলমানকে দেখার পরে যদি মনে হয় এমন কোনো কাজ করে বসছে যেটা তোমার পছন্দনীয় নয়, কি নয়, তুমি তার এই কাজের পিছনে তাকে দোষারোপ না করে 70টি অজুহাত খুঁজো। হতে পারে এই কারণে, অথবা এই কারণে, এরকম কারণে, 70টি কারণ খুঁজো। কয়টি কারণ? 70টি কারণ খুঁজো। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মুসলমান যদি তোমার দৃষ্টিতে দৃষ্টিকটু অথবা অপছন্দনীয় অথবা অযৌক্তিক বা আপত্তিকর কোনো কাজ যদি করে বসে, তাহলে তোমার উচিত হবে তার কোনো অজুহাত আছে। যদি না দেখো, মনে করবা যে হয়তো এমন কোনো কারণ আছে যে কারণটা আমি জানি না সে জানে, আমি জানি না সে জানে। দোষারোপ করবার আগে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ফকিহ, মুজাহিদ, মুহাদ্দিস। তিনি বলেন, মুনাফিক এবং মুমিনের পার্থক্য এই, আল মুনাফিক
ইয়াতলুবুল আসারাত, ইয়াতলুবুল আসারাত, ওয়াল মুমিন ইয়াতলুবুল মাআযির। আরবি শব্দ যে মুমিন সত্যিকার, সে মানুষের কোনো অন্যায় বা যদি আপত্তিকর বা খারাপ কিছু দেখে তখন সে কারণ বা অজুহাত খুঁজে বা কোনো কারণেই হয়তো এটা করছে। আর মুনাফিক মানুষের দোষ ত্রুটি খুঁজে, খুঁজে। এই জন্য বলেন যে মৌ হবে, মৌমাছি হবে না। মৌ হবে কি হবে না? মৌমাছি হবে না। মৌ বুঝেন তো? মৌ পাহাড়ের মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে সুন্দর ফুলের উপর বসে ফুলের রস নিয়ে আসে। আর মৌমাছি শরীরের সেই জায়গায় বসে যেখানে পোড়া বা পছন্দ হচ্ছে। ভালো জায়গায় বসে নাকি? ভালো জায়গায়। তো মানুষ মৌ হবে, মৌমাছি হবে না। কি হবে না? মৌমাছি হবে না। মুমিন মৌয়ের মতো ফুলের জায়গায় ইতিবাচক ভালো কিছু দেখে, আর মুনাফিক মৌমাছির মতো খারাপ জিনিসই দেখে। ইয়াতলুবুল আসারাত। তো বলা হয় সম্পর্ক কারো প্রতি আমরা আগে থেকেই কোনো নেতিবাচক ধারণা করব না। দেখেন আজকাল ফেসবুক, সামাজিক যোগাযোগ কিছুই জানে না, একটা নেতিবাচক ধারণা থেকে লম্বা চৌড়া একটা বক্তব্য প্রতিবেদন পেশ করে বসলো। পরে দেখা যায় আসলে লোকটা বড় মাজুর ছিল। কি ছিল? তার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। এভাবে করে সম্পর্ক নষ্ট হয় কারো প্রতি হিংসা অথবা নেতিবাচক ধারণা করবার কারণে। আর এইরকম নেতিবাচক ধারণা যেন তৈরি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দায়িত্বশীল এবং সতর্ক ছিলেন। ইতিকাফ থেকেছেন, অন্ধকার রাত, আল্লাহ নবীকে দেখতে আসলেন আল্লাহ নবীর কোনো স্ত্রী হাফসা বা জুওয়াইরিয়া কেউ, এবং আল্লাহ নবী এই যে মসজিদ নবীতে হুজরাত পর্যন্ত একটু আগায় দিতে গেলেন যে তুমি বাসায় যাও, মহিলা মানুষ। তখন এই রাতে এ সময়ের মধ্যে কোনো সাহাবী দেখছেন আল্লাহ নবী এবং সাথে এক বা দুইজন মহিলা। তখন ওই সাহাবী তো কিছুই জিজ্ঞেস করেননি। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবী জেনে রাখো আমি ইতিকাফে ছিলাম, আমার স্ত্রী অমুক আমাকে দেখতে আসছিল। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এ কথা বলতে হবে? আপনার প্রতি কি আমাদের কোনো নেতিবাচক ধারণা কি কখনো তৈরি হবে? আমরা তো কিছুই মনে করছি না। বললেন না, এখন মনে করছে না ঠিক, হয়তো কিছুক্ষণ পরে শয়তান এসে তোমার অন্তরে আসবে। দেখছো আজকে রাত্রে অন্ধকারে নবীর সাথে কোন জানি মহিলা, তখন লম্বা চোড়া আজেবাজে ধারণায় লিপ্ত হবে। ইত্তাকু মাওয়াদিআতিহিমা। এই জন্য আল্লাহ নবীটি বলে গেছেন কারো প্রতি নেতিবাচক যেন ধারণা তৈরি না হয়, আর যেখানে ব্যাখ্যা বা স্পষ্টতা তৈরি করা দরকার সেখানে করে দেবো যে আমার সাথে এই বিষয়টা এভাবেই ছিল, যাতে কোনো মানুষ গুনাহে লিপ্ত না হয়। এভাবে আর তাহাব্বু। মুআজ্জাজ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিয়া দাও, হাদিয়া দাও। অনেক সময় কারোর সাথে একটু সম্পর্ক নষ্ট হল, হালকা অবনতি, কিন্তু আপনি একটু হালকা হাদিয়া পাঠালেন, এর হাদিয়াই আপনার পক্ষে কথা বলবে, হাদিয়া আপনার পক্ষে কথা বলবে। তাহাদো। এই জন্য হাদিয়া দান সৎকার করার ক্ষেত্রে নিজের নাম প্রকাশ করা জরুরি নয়। আপনি নিজেকে গোপন রেখে, অপরিচিত রেখে কাউকে যাকাত সৎকার দিতে পারেন, কিন্তু হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার পরিচিতি তুলে ধরবেন যে হাদিয়া দাতা অমুক আপনাকে দিচ্ছি। কেননা হাদিয়ার উদ্দেশ্য তো মিল মোহাব্বত তৈরি করা, ভালোবাসা তৈরি করা। আপনি আপনার নাম প্রকাশ না করে তাকে হাদিয়া পৌঁছাইলে সে কাকে মোহাব্বত করবে, কাকে ভালোবাসবে? অপরিচিত অচেনা মানুষকে। এই জন্য হাদিয়া দেওয়ার ক্ষেত্রে নিজের পরিচিতি তুলে ধরা, যাকাত সৎকার ক্ষেত্রে সেখানে নিজেকে গোপন রাখতে পারেন, এটা সাদাকাতুস সির। তাহাব্বু। একটু হালকা খাবারের আয়োজন। অনেক সময় বলা হয় মেহমানদারির মিষ্টতায় এই ফাটলগুলো মুছে যায়, এগুলো দূরত্ব আর থাকে না। তাহাব্বু। আর কারোর সাথে যদি কথা বলা বন্ধ করে দেয়, হ্যাঁ কিছু জায়গা এমন নয় যে কথা বলতেই হবে, শরীয়ত বলে কিছু এক্সেপশনাল কেস আছে যে জায়গায় আপনি হয়তো নিজেই ইচ্ছাকৃতভাবে কারো থেকে একটু দূরে থাকতে পারেন, কারো থেকে একটু কি থাকতে পারেন, দূরে থাকতে পারেন। তবে এটা ব্যক্তিগত স্বার্থের জন্য না, এটা সবই দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। উলামায়ে কেরাম বলেন যাদের সাথে সম্পর্ক রাখলে বোঝাপড়ার পরেও, বোঝানোর পরও আপনি বিপদগামী, আপনি হয়তো পথবিচ্যুত অথবা গুনাহে জড়ার আশঙ্কা আছে, ওইরকম বন্ধুবান্ধবদের সাথে যেতে হবে না যেতে হবে, বরঞ্চ নিজেকে দূরে রাখতে হবে। অথবা যেমন উদাহরণ ধরুন, কিছু রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াত কবুল করো সুন্নাত, কিন্তু যে দাওয়াতে গেলে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে, যেখানে পর্দাহীনতা আছে, যেখানে সেলফি বা ক্যামেরা হয়,
যেখানে ভিডিও বা নানা ধরনের গুনাহ হয়, সেখানে কি বলবেন দাওয়াত দিলেই সুন্নত? আমি এইরকম একটা পরিস্থিতি দাওয়াতে যাব যে দাওয়াতে গেলে গুনায় জড়িয়ে যায়। কাজে যেই জায়গায় গেলে আপনার দিন ক্ষতিগ্রস্ত হয়, ওই জায়গা থেকে আপনি নিজেকে গুটিয়ে রাখতে পারেন, দূরে রাখতে পারেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, এক সময় আমার কাছে এসে এক লোক আল্লাহ পাকে আরশ আজিম নিয়ে, কি নিয়ে? আরশ আজিম নিয়ে, তার এখানে পৃথিবীতে কত জানার বিষয় আছে, ওযু, গোসল, নামাজ, দোয়া, কত জীবনের কত বিষয় আছে, এগুলো নিয়ে তার প্রশ্ন নেই। তখন সে প্রশ্ন করে আল্লাহ পাকের আরশ আজিম নিয়ে, কি নিয়ে? কিছু মানুষ অবান্তর অযৌক্তিক প্রশ্ন করে, উজুর মাসালা জানে না, যে উজুর মাসালাও সে জানে না। তখন বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? মুসা আলাইহিস সালামের দাদির নাম জিজ্ঞেস করে। ইব্রাহিম এবং মুসার দাদি এবং নানির নাম জেনে তো তার কোনো কাজ হবে? তো খায়ের অযৌক্তিক অবান্তর প্রশ্ন করেছে আরশ আজিম নিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন, কথা বলাই বন্ধ করে দিয়েছেন। কারণ এই লোকটা কঠোর কি হবে, তখনকার যুগে বাতিল বা ভ্রান্ত ফেরকার কেউ হবে, অথবা কখনো কখনো শাসানোর উদ্দেশ্যে, একটা শুধরানোর উদ্দেশ্যে কথা বলা বন্ধ রাখা যায়। উলামায়ে কেরাম জানেন, আল্লাহ নবী 3 জন সাহাবীর সাথে 50 দিন কথা বলেননি। কয়দিন? যেখানে কাব ইবনে মালিক সহ 50 দিন কথা বলেন। কারণ তাদের যুদ্ধে না যাওয়া, অংশগ্রহণ না করা, এটা জীবনের একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটি তাদেরকে শেখানো এবং ইসলার উদ্দেশ্যে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আপনার সন্তান অন্যায় করলো, আপনি 24 ঘন্টায় যদি বাবা হিসেবে ভিতরে আদর আছে, কিন্তু আপনি একটু শাসানোর জন্য, নিজের অভিমানটা জাহের করার জন্য 24 ঘন্টা কথা বলেননি তাকে ইসলাহ করার জন্য, এটা সঠিক কিনা? ঠিকই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার স্ত্রীদের সাথে বলা হয় বেশ কিছুদিন কথা বলেনি, তাদের কোনো বিষয়ের কারণে। তো শুধরানোর জন্য, ইসলাহের জন্য কিছু মানুষের সাথে সীমিত সময়ের জন্য কথা বলা কি করা যায়? বন্ধ করা যায়। তবে বিনা কারণে ইসলাহ উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না, বছরের পর বছর কোনো কথা হবে না। রাসূল বলেন, একটা বছর যদি কথা বলা বন্ধ করে দাও, এটা তো তাকে খুন করার মতো, এটা থাকে তার রক্তপাত করার মতো। এটিও মনে রাখা দরকার। কারোর সাথে যদি সম্পর্ক ছেদ হয়, মনে রাখতে হবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে উপস্থাপিত হয়। কার দরবারে? আল্লাহ পাকের সামনে পেশ করা হয়। হাদিস শরীফে আছে প্রত্যেকের আমলগুলো কবুল হয়, কিন্তু যারা কোনো আপন মুসলমান ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ, জাগতিক কোনো স্বার্থ, দুনিয়ার কোনো উদ্দেশ্য চরিতার্থ করবার দিন উদ্দেশ্য না, বছর পর বছর কথা বলা বন্ধ করে দিয়েছে, মাসের পর মাস, দিনের পর দিন, আল্লাহ পাক তাদের আমলগুলো কবুল করেন না। অনেক বড় কথা। কাজে এই জায়গা আজকাল বর্তমান ফিতনার জমানা, আমরা বড় পিছিয়ে আছি। যত যেখানেই যায়, সব জায়গায় যেন মানুষ দিন দিন চমকু কারণ, ছোট্ট কারণে এত মানুষ কল্পনাই করে না। এক জায়গায় গেলাম, এক আরবি বললেন, তোমাদের এক বাঙালি শুধু 10 দেরহাম, 10 টাকা আর কি, 10 দেরহামদের জন্য রুমমেটকে খুন করে ফেলেছে। কয় টাকা? 10 টাকা। তারা মানুষ কত কঠোর হয়ে গেছে 10 টাকার জন্যই। আর ভাইদের সাথে, ভাইয়ের কোর্ট কাছারিতে যান, হাজার হাজার মামলা আছে ভাই আপনজনের সাথে, প্রতিবেশীর সাথে যুগের পর যুগ দেখা সাক্ষাৎও নেই। অথচ এগুলো ইসলামের সৌন্দর্য। ইসলামের প্রথম জমানায় যে সারা পৃথিবীতে এত দ্রুত ইসলাম যে সমাদৃত হলো, গ্রহণযোগ্যতা পেয়েছে, ছড়িয়ে পড়ছে, তার কারণ ছিল পারিবারিক বন্ধন, সামাজিক সুশৃঙ্খল, বোঝাপড়া, মহব্বত, প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল, সবার প্রতি দয়া মায়া। ইসলাম তরবারির জোর দিয়ে নয়, বরং ইসলাম তার ভেতর থেকেই মিল মহব্বত, আকর্ষণবোধ তৈরি করেছে। আকর্ষণবোধ। এই জন্য আল মুসলিম আল মুসলিম আল মুতারাহিম, দুরুস মিনাত তারিখ। মুসলমানদের সমাজ হলো দয়া মায়া, মায়া মমতা। এটি মাজুম তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, মুসলমানরা দেখিয়েছে, বর্তমানও আছে। কিন্তু দিনটি আগের চেয়ে যেন আমাদের পরিস্থিতি অবনতির দিকে, সেই জায়গা আজ থেকে আমাদের সংকল্প হোক, সংকল্প একে হকুকুল এবাদ, হকুকুল এবাদ। আমি যদি আল্লাহ পাকের দয়া মায়া পেতে চাই, রহমত যার কোনো কি নেই, আমি মুখাপেক্ষী সবসময়, আমাকে নিজেকে একটু ভিতরে মানুষের প্রতি দয়া মায়া যতটুকু পারে একটু কথা দিয়ে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা দেয়া, এটাই যেমন চ্যারিটি সাদাকা, কোনো কথা দিয়ে কারো অন্তরে একটু সান্ত্বনা, একটু আনন্দ দেয়া, এটি তো সদকা। সেই পরিবেশ ফিরে আসুক আমাদের পরিবারে, আমাদের দৈনন্দিন জীবনে। প্রযুক্তির যে এ সময়ে আমরা যেন
এই যে কাছের মানুষটাকে দূরে ঠেলে না দিই, আর দূরের মানুষ যারা আমার প্রতিদিন লাইক দেয়, অথচ এই লাইক পাওয়া মানুষগুলো আপনার জানাজা আসতে পারবে না। আসবে, বিপদে পড়লে চোখের পানি আর লাগবে না, আপনার ঘরে আগুন জ্বলে পানি নিয়ে আসবে না। এই জন্য দূরের মানুষের আগে কাছের মানুষকে আমরা গুরুত্ব দিতে শিখি। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।